প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি থেকে এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতা। এই কবিতাটি তোমরা বাসায় পড়ে নিও। শব্দার্থ অবশ্যই মুখস্থ করে নেবে। পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতিটাও বাসায় পড়ে নেবে, কারণ এখান থেকে তোমাদের সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। এখন আমি 65 পৃষ্ঠার কর্ম অনুশীলন সমাধান করে দেব। লক্ষ্য করো, 65 পৃষ্ঠায় কর্ম অনুশীলনে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি হলো, দেশ প্রেমমূলক ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। 2 নম্বরে আছে, বিভিন্ন কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। এটাও শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। তো চলো এখন আমরা এই কর্ম অনুশীলনের দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। প্রথমে আমরা দেশপ্রেমমূলক ছড়া, কবিতা এবং একটি গল্প দেখব। এরপর এগুলো দিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করব বা একটি নমুনা দেয়াল পত্রিকা দেখাবো। উত্তর হবে, দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প দিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো। দেয়াল পত্রিকায় যে ছড়াটি থাকবে তা হলো, প্রথমটি হলো ছড়ার নাম 21। 21 দিয়েছে মুক্ত চেতনা, মায়ের স্বপ্ন আশা, দেশের জন্য জাতির জন্য স্বাধীন বাংলা ভাষা। এরপর একটি কবিতা আছে, কবিতার নাম ও আমার বাংলাদেশ। পাল তোলায় নৌকায় তুমি, রূপের নেইকো শেষ, সকল দেশের সেরা দেশ ও আমার বাংলাদেশ। আমি এখানে ছোট ছোট গল্প ছড়া ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে এখানে বড় কোনো ছড়া বা কবিতা ব্যবহার করতে পারো, তবে তা অবশ্যই দেশাত্মবোধক বা দেশপ্রেমমূলক হতে হবে। এরপর একটি ছোট গল্প, 21-এর গল্প। 21শে ফেব্রুয়ারির আগের রাতে আনিকার বাবা বেশ কিছু ফুল কিনে এনেছেন। তার মা সেই ফুল দিয়ে একটি মালা তৈরি করেছেন। আগামীকাল খুব সকালে তারা এই মালাটা নিয়ে শহীদ মিনারে যাবে। আনিকা তার বাবা মায়ের সঙ্গে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ল। বাবার সঙ্গে সে ফুলের মালা নিয়ে যাচ্ছে শহীদ মিনারে। আনিকাদের মতো অনেকেই ফুল এবং ফুলের মালা হাতে শহীদ মিনারে যাচ্ছে। শহীদ মিনারে ফুল দিতে পেরে আনিকা ভীষণ খুশি। আনিকা জানে এই দিনটি শুধু শহীদ দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সারা বিশ্বে পালন করা হয়। 21 ফেব্রুয়ারি নিয়ে আনিকার অনেক কিছু জানার কৌতূহল। সে তার বাবার কাছে এ বিষয়ে অনেক কিছু জানতে চায়। সে জানতে চায় ভাষা আন্দোলন কেন হয়েছিল, কিভাবে আন্দোলন হয়েছিল, আন্দোলনে কতজন শহীদ হয়েছিল, তাদের পরিচয় কী ছিল ইত্যাদি। তার বাবা একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ভাষা আন্দোলন সম্পর্কে আনিকার বাবার মুখ থেকে অনেক কিছু শুনেছে। এসব কথা শুনে ভাষা শহীদদের প্রতি তার শ্রদ্ধায় মন ভরে যায়। আনিকা তার বাবাকে অজান্তেই প্রশ্ন করে বসল, বাবা, কেন তুমি আমাকে ইংরেজি ভাষা ভালোভাবে শেখার জন্য বকাবকি করো? আমি তো এখনো বাংলা ভাষা ভালোভাবে শিখতে পারিনি।
আর তুমি তো কথা বলার সময় শুধু ইংরেজি ব্যবহার করো। আনিকার বাবার এরকম প্রশ্নের সম্মুখীন হবে সে ভাবতেও পারেনি। মেয়ের এসব প্রশ্নের উত্তর না দিয়ে বাবা চুপ করে থাকলেন। এই ছিল দেশপ্রেমমূলক একটি ছড়া, একটি কবিতা এবং একটি গল্প রচনা। এখন এগুলো দিয়ে তোমরা এইভাবে একটি দেওয়াল পত্রিকা তৈরি করতে পারো। এখানে একটি দেওয়াল পত্রিকার নমুনা তোমাদের দেখানো হলো। দেশাত্মবোধক দেওয়াল পত্রিকা, তার বাম পাশে আছে ছড়া, নিচে কবিতা, আর ডান পাশে থাকবে গল্প। কর্মনিশীলনের দ্বিতীয় প্রশ্ন ছিল বিভিন্ন কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি করা হলো। সমাধান হলো বিভিন্ন কবি সাহিত্যিকদের ছড়া, কবিতা ও গান নিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে ছড়া। ছড়ার নাম বাংলা আছে, কবির নাম বিমল মণ্ডল। বাংলা মানে অ আ ক খ, আমার হাতে খড়ি। বাংলা মানে মায়ের কোলে ছন্দে ছড়া পড়ি। এরপর বিদ্রোহ নামের একটি কবিতা, কবির নাম সুকান্ত ভট্টাচার্য। আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠেছে বেজে, কোনোদিনও নেই কোনো সংখ্যা। জব্বলপুর সেপাহীদের উঠেছে বেজে বাদ্য, নতুন করে বিদ্রোহ আজ কে নৌক বাধ্য। এরপর একটি গান, গানের নাম সালাম সালাম হাজার সালাম, গীতিকার ফজল এ খোদা। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। মায়ের ভাষার কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান, তাদের বিজয় মরণে। ভাইয়ের বুকের রক্তে আজিকে, রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি, ঘুচিয়ে মনের আধার কালি, শহীদ ভাইয়ের স্মরণে। এই ছিল একটি ছড়া, একটি কবিতা এবং একটি গান। এবার এগুলোতে একটি দেয়াল পত্রিকা দেখব। দেশাত্মবোধক দেয়াল পত্রিকা। এখানে গানটি আমি লিখেছি মাঝখানে, বাম পাশে দিয়েছি ছড়া এবং ডান পাশে দিয়েছি কবিতা। তোমরা তোমাদের ইচ্ছে মতো দেয়াল পত্রিকা ডিজাইন করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।